Assalamu Walaikum, welcome to our channel. আমরা আজকে আলোচনা করব ফিনল্যান্ডে আসার পর কিছু করণীয় ব্যাপারে। যারা ইতিমধ্যে আপনারা আরপি কার্ড পেয়ে গেছেন এবং ফিনল্যান্ডে আসার ব্যাপারে প্রস্তুতি নিচ্ছেন, এটা আসলে তাদের উদ্দেশ্যে। ফিনল্যান্ডে আসার পরবর্তী সময়ে আপনার প্রথমেই কাজ হচ্ছে আপনার একটি সিম কিনে নেওয়া। কারণ হচ্ছে পরবর্তী যতগুলো কাজই করবেন সব জায়গায় আপনার ফোন নাম্বারটি দিতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটি হচ্ছে আপনি ফিনল্যান্ডে আসার 1 অথবা 2 দিন পরে আপনি ডিভিভি রেজিস্ট্রেশনটা করে ফেলবেন। ডিভিভি রেজিস্ট্রেশন হচ্ছে ডিজিটাল অ্যান্ড পপুলেশন ডাটা সার্ভিস। এটির মাধ্যমে হচ্ছে আপনি যে ফিনল্যান্ডে আসলেন এবং লোকাল অথরিটিকে ইনফর্ম করা। আর এই ডিভিভি রেজিস্ট্রেশনটা আপনার ফিনল্যান্ডের পরবর্তী যেই কাজই করেন না কেন, যেমন পুলিশ কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ক্যালা কার্ড, যদি আপনার বেবি থেকে থাকে তার স্কুলের জন্য অ্যাপ্লিকেশন, কেউ যদি আনএমপ্লয়মেন্ট বেনিফিট চান, মানে সব জায়গাতেই প্রত্যেকটা কাজেই হচ্ছে আপনার এই ডিভিভি রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে। এখন আমরা ডিভিভি রেজিস্ট্রেশন আসলে কীভাবে করতে পারি বা কত সময় লাগতে পারে। এখন আমরা যখন আসলে আরপি কার্ড পেয়েছি তখন পার্সোনাল আইডেন্টি কোড থাকে। অনেকের আরপি কার্ডে দেখবেন পার্সোনাল আইডেন্টিটি কোড নাই, এতে আসলে অডিট হবার কিছু নাই। যাদের হচ্ছে পার্সোনাল আইডেন্টি কোড আছে তারা সরাসরি ডাটা সার্ভিস, ডাটা অ্যান্ড পপুলেশন সার্ভিস অফিসে চলে যাবেন এবং সেখানে আপনি উইদিনে 20 মিনিটস ও 30 মিনিটস আপনি ডিভি রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন। আর যারা হচ্ছে যাদের পার্সোনাল আইডেন্টি কোড নাই তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অথবা পার্সোনালি আবার সেখানে যেতে পারবেন, কিন্তু আপনাদের পেতে হচ্ছে 4 to 6 উইক সময় লেগে যেতে পারে। কীভাবে ডিভি রেজিস্ট্রেশন করবেন এবং কী ডকুমেন্টস আপনাদের সাথে নিয়ে যেতে হবে ডিভিভি অফিসে। সর্বপ্রথম আপনি আপনার আরপি কার্ডটা নিয়ে যাবেন, আপনার পাসপোর্ট নিয়ে যাবেন, আপনার 1 কপি ছবি নিয়ে যাবেন। এবং আপনি যদি মানে অ্যাপ্লিক্যান্ট যদি ম্যারিড হয় সেক্ষেত্রে হাজব্যান্ডের অথবা ওয়াইফের সাথে যে নিকানামাটা আছে সেটা নিয়ে যাবেন। আমরা যেটা ইন্ডিয়া থেকে লিগালাইজ পেপার করেছি সেটা সহ। যদি বেবি থেকে থাকে বেবির আরপি কার্ড, বেবির পাসপোর্ট, বেবির বার্থ সার্টিফিকেট এবং লিগালাইজ যে পেপারটা আছে এবং ফটো, এই পেপারগুলো সাথে নিয়ে যেতে হবে। এবং দেখা যাবে যে সেটা যদি আপনি জমা দেন, আপনি যদি পার্সোনাল আইডেন্টি কোড থেকে থাকে তাহলে আপনি সাথে সাথে একটা ডিভি রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবং যদি আপনার আগে থেকে পার্সোনাল আইডেন্টি কোড না থাকে সেক্ষেত্রেও আসলে চিন্তার কোনো কারণ নেই। দেখা যাচ্ছে যে 4 to 6 উইক আপনি আসলে আপনি ডিভি রেজিস্ট্রেশন পেয়ে যাবেন উইথ পার্সোনাল আইডেন্টি কোড। ডিভিভি অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনি সরাসরি যেতে পারেন অথবা প্রি অ্যাপয়েন্টমেন্ট নিয়েও যেতে পারেন। ডেফিনেটলি প্রি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলে একটি প্রায়োরিটি পাওয়া যায় এবং সেখানে প্রি অ্যাপয়েন্টমেন্টে কিছু ফর্ম ফিল আপ করতে হয়, যেটা আমাদের কমেন্ট বক্সে আমরা লিঙ্কটা দিয়ে দিচ্ছি। দেখা যাবে সেক্ষেত্রে প্রি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলে আপনার কাজটা একটু তাড়াতাড়ি হবে। একটা টিউটোরিয়ালও আমাদের ভিডিওতে দিয়ে দিচ্ছি কীভাবে ডিভিভিটা রেজিস্ট্রেশন করবেন অনলাইনে, সেক্ষেত্রে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। ডিভিভি আবেদন অথবা পার্সোনাল আইডেন্টি কার্ড পাওয়ার পরে বা আপনি ডিভি রেজিস্ট্রেশন হওয়ার পরে আপনি বেশ কিছু সার্ভিসের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আপনি ক্যালা কার্ড, চাইল্ড বেনিফিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আনএমপ্লয়মেন্ট বেনিফিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, পুলিশ কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই সমস্ত ভিডিও কিভাবে হচ্ছে এই সমস্ত কার্ডগুলো অ্যাপ্লাই করতে হয় আমাদের পরবর্তী ভিডিওতে সব কিছুই থাকছে, আশা করি আপনারা চোখ রাখবেন। আপনার ডিভিভি রেজিস্ট্রেশনের জন্য dvv.fi এই ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইটে গিয়ে যদি আপনার এখানে ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো সমস্যা থাকে এই অংশ থেকে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, আপনার একেবারে লেফট সাইডে কিছু অপশন আছে। যেহেতু বাংলাদেশ থেকে আপনারা জানেন বেশিরভাগ আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবেই আসি, তো আপনারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এই পোর্শনটা সিলেক্ট করবেন। প্রথম এই অপশনটা হচ্ছে যাদের পার্সোনাল আইডেন্টি কোডটি আছে। যাদের পার্সোনাল আইডেন্টি কোড আছে এবং যারা হচ্ছে টেম্পোরারি অ্যাড্রেস হিসেবে এটা রেজিস্ট্রেশন করতে চাচ্ছে
সি হচ্ছে যাদের পার্সোনাল আইডেন্টি কোড নাই, মানে এ এবং বি এর সাথে যাদের মিলছে না। ডি হচ্ছে যারা হচ্ছে অনলাইনে পূরণ করতে পারছেন না এবং যারা হচ্ছে ফর্ম মানে পেপারস ভার্সন ইউজ করতে চান। আমরা বাংলাদেশ থেকে যারা আছি সবাই হচ্ছে এই কন্টিনিউয়াস রেসিডেন্ট পারমিট, এই পারমিট নিয়ে আসছি, যারা হচ্ছে 1 বছর বা তার বেশি সময় ধরে পড়াশোনা করবে। আমরা এটাতে যাব, পার্সোনাল আইডেন্টি কোড আছে যাদের তারা এটাতে যাব। এখানে গিয়ে আমরা এই ফর্মটা ফিল আপ করবো। এখানে দেখতে পাচ্ছেন তার জন্য ফর্ম পূরণ করবো। আই টু রেজিস্টার অ্যাড্রেস, অবশ্যই জাস্ট ফর মাইসেলফ আপনি যদি নিজের জন্য করে থাকেন, অথবা আপনি যদি আপনার ফ্যামিলির জন্য করে থাকেন যিনি আপনার সাথে থাকবেন, সেটা হচ্ছে এই অপশনটা দিতে পারেন। অথবা আপনি যদি অন্য কারোর জন্য করে থাকেন সেক্ষেত্রে আপনি এই অপশনটা। এখন আমরা এটা পূরণ করবো। যেমন ফোর নেমস হচ্ছে ফার্স্ট নেম এবং সার নেম হচ্ছে সার নেম। আপনি এই অংশটি আপনার পাসপোর্ট দিয়ে পূরণ করবেন। ফোর নেম যেমন আমি একজন নাম বলি, যেমন আব্দুল কালাম, AVDUL আব্দুল কালাম। ফিনিশ পার্সোনাল আইডেন্টি কোডটা হচ্ছে আপনার আরপি কার্ডে লেখা থাকবে সাধারণত এরকম আপনার জন্মসাল। যেমন একজনের জন্ম যদি 15ই জানুয়ারি হয়ে থাকে, মানে এরকম একটা নাম্বার থাকবে পার্সোনাল আইডেন্টি কার্ড, আপনার আরপি কার্ডে এটা খুঁজে পাবেন। আচ্ছা, কাস্টমার নাম্বার ইস্যুড বাই ফিনিশ ইমিগ্রেশন সার্ভিস, সেটাও আপনি আপনার আরপি কার্ডে পাবেন। যদি না থাকে সেটা দেওয়াটা খুব ম্যান্ডেটরি না। যেইগুলো হচ্ছে আপনার এরকম রেড একটা অংশ থাকবে সেগুলো আপনাদের দিতেই হবে। আচ্ছা, আই এম ইন্টেন্ড টু স্টে মোর দেন 1 ইয়ার, আপনি 1 বছর বেশি সময় যাবে থাকবেন, ইয়েস। ওকে, কন্টিনিউয়াস এ রেসিডেন্ট পারমিট, কান্ট্রি অফ রেসিডেন্ট আমরা বাংলাদেশ থেকে এসেছি, বাংলাদেশে। আচ্ছা, আমি থাকি ভাষাতে, আমাদের ভাষার পোস্টাল অ্যাড্রেস হচ্ছে 65100। আচ্ছা, কোনে পাজাকাতু 9, আর আমাদের বিল্ডিংয়ের নাম হচ্ছে কিউ, আর অ্যাপার্টমেন্ট নাম্বার হচ্ছে 59। ফ্রম হুইচ ডেট আর দ্য অ্যাড্রেস রেজিস্টার, মানে কোন দিন থেকে আপনার অ্যাড্রেসটা রেজিস্টার হয়েছে বা আপনার নামে বাসাটা বুকিং হয়েছে। ধরেন অক্টোবর 1 তারিখ, সেখানে আপনি অক্টোবর 1 তারিখ থেকে দিবেন। এখানে আপনি ইমেল অ্যাড্রেসটি দিবেন, ধরেন gmail.com, ইয়েস। এখানে আপনি ফিনিশ ফোন নাম্বারটি দিবেন। এই সব কিছু পূরণ করার পরে আপনি সাবমিট করলেই আপনি হচ্ছে এই অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। এবং এই অ্যাপ্লিকেশনটি সাবমিট হওয়ার পরে আপনি ডিভিভি অফিসে ফিজিক্যালি হচ্ছে গিয়ে দেখা করবেন। এখন আমরা আসবো হচ্ছে নাম্বার সিতে, যাদের ফিনিশ পার্সোনাল আইডেন্টি কোড নেই তাদের জন্য। এখানে দেখতে পাচ্ছেন নাম্বার সি। আসলে বাংলাদেশিদের জন্য যারা আসবেন তারা শুধু নাম্বার এ এবং নাম্বার সি দুটো ব্যাপার নিয়ে কাজ করবে। যাদের ফিনিশ আইডেন্টি কোড আছে তারা নাম্বার এ, এবং যাদের নাই তারা নাম্বার সি। আপনি মনে রাখবেন যে ডিভিভি অফিস হচ্ছে সপ্তাহে প্রতিদিন খোলা থাকে না। প্রতি বুধবার এবং শুক্রবার ডিভিভি অফিস সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত খোলা থাকে। এডিশনাল কিছু ডকুমেন্টস লাগছে, কারণ হচ্ছে যেহেতু আপনার পার্সোনাল আইডেন্টি কোড নাই। পাসপোর্টে একটি কপি দিবেন, বায়ো পেজের একটি ছবি তুলে এখানে আপলোড করবেন। ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন তাদের যে সার্টিফিকেট অথবা অ্যাকসেপ্টেন্স লেটার যেটা আছে আপনাকে সেই লেটারটা এখানে আপলোড করবেন। অ্যাটাচ এ কপি অফ ইউর রেসিডেন্ট পারমিট, আপনাকে যে আরপি কার্ডটা দিয়েছে সেই আরপি কার্ডটা এখানে অ্যাটাচ করবেন, মানে ফ্রন্ট সাইডটা। আর এখানে হচ্ছে আদার সাইড অফ আইডি কার্ড, মানে ব্যাক সাইডটা এখানে আপলোড করবেন। একটু এখানে দেখে নিতে পারেন। তারপর সাবমিট করলেই আপনার এটা অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। ভাষা ডিভিভি অ্যাড্রেসটা হচ্ছে পালুসারিতে। পালুসারিতেই আসলে সব ইউনিভার্সিটিগুলো অবস্থিত, যেমন ভাষা ইউনিভার্সিটি, নোবিয়া ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স এবং আরও বেশ কয়েকটি ইউনিভার্সিটি ওইখানেই অবস্থিত।
ফিনল্যান্ডে আসার পরবর্তী সময় অনেকে হয়তো বা বুঝে উঠতে পারে না যে আমি কি করব, আমার আসলে কোনো অফিসিয়াল কোনো ফর্মালিটি আছে কিনা, অথরিটি রিলেটেড কোনো ফর্মালিটি আছে কিনা, বা আমি এই সেবাগুলো কীরকমভাবে পাবো। সেই আজকের ভিডিওটা দেখলে সবাই হচ্ছে সেগুলো সম্পর্কে একটা ভালো ধারণা পেতে পারেন, এবং আমি আশা করছি সবাই হচ্ছে এই ভিডিও থেকে উপকৃত হবেন। এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। এবং আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। আল্লাহ হাফেজ।